আজকের এই ভিডিওতে বন্ধুরা শিলিগুড়ির আশেপাশের জায়গাগুলো এত অপূর্ব, এত সুন্দর, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা দেখবেন কি সুন্দর প্রকৃতি। গুড মর্নিং বন্ধুরা, একবার আবার আমি রূপালী জিন্দগিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে তো বন্ধুরা শুক্রবার, আর আমরা শিলিগুড়িতে পৌঁছে গেছি। দেখুন তাহলে 9:15 বাজে, আর আমরা সবাই রেডি হয়ে গেছি। দিদিভাই রেডি হয়েছে, দেখুন সুন্দর রেডি হয়েছে না? আর ওইদিকে ঘরেতে ভাইয়ের বউ এরা সব রেডি হচ্ছে। আমরা বেরোচ্ছি, কিন্তু আমাদের ভাই ড্রাইভার কাকু কোথায় নিয়ে যাচ্ছে জানা নেই। দেখা যাক কোথায় নিয়ে যায়। চলুন, আপনারাও আমাদের সাথে চলুন। আর আমার ভাই এখন এখানে শুয়ে শুয়ে দেখছে, গেম খেলছে না, ফেসবুক বা হোয়াটসঅ্যাপ মেসেজ দেখছে। ভাইয়ের বউ রেডি হয়ে গেছে, আর নীল এখান থেকে ওখানে দৌড়চ্ছে। দেখি, আপনি আগে বাড়িটা দেখুন, সুন্দর না? নীল কোথায় রেডি হয়েছিস? এই তো আমাদের নীল বাবু, কত লম্বা চওড়া হয়ে গেছে। 1 বছর আগে দেখেছি আর এখন দেখছি 6 মাস আগে দাদার বিয়েতে। এটা একটা ঘর। এই গাছটা এখানে খুব সস্তা, 70 টাকা বলছে, আর আমাদের ওখানে 200-250 টাকার নিচে নেয়ই না। তাই জন্য ঠিক করেছি এখান থেকেই এই গাছটা নিয়ে যাব। দেখা যাক কত দূর হয়। তবে আজকে দেখা যাক আমার ভাই কোথায় নিয়ে যাচ্ছে আমাদের, সেটা দেখি। রান্নাঘরটাও বেশ সুন্দর, ছিমছাম একটা ফ্যামিলির জন্য খুব সুন্দর। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আমরা যাওয়ার জন্য বাইরে বেরিয়ে এসেছি, রেডি হয়ে গেছি। আমি আর দিদিভাই এই সেজেছি। পিঙ্কি নামছে, এটা পিঙ্কিদের ফ্ল্যাট, এইখানেই ছিলাম। আর এই যে ভাই গাড়ি পরিষ্কার করছে। আমার ভাই আজকে ড্রাইভার হয়েছে। পিঙ্কি আর নীল নেমে এসেছে নিচে অলরেডি। নীল চলেছে নীল। ভাই এখন গাড়ি পরিষ্কার নিয়ে ভীষণ বিজি আছে। এই যে নরেশ ভিলা, এই ফার্স্ট ফ্লোরটাই প্রচন্ড গরম বন্ধুরা। এখানে শিলিগুড়িও যে গরম থেকে বাড়ছে তা নয়, এখানে অদ্ভুত রকমের গরম। যেরকম কলকাতায় গরম পেয়েছি সেরকমই। ঘরেতে এতটা গরম লাগছিল না। আর এখানে এত বড় বড় সেগুন কাঠের গাছ, দেখুন এইগুলো সেগুন গাছ। ওদের বাড়ি থেকেও দেখা যায়, 2টো আছে। আর সূর্য ওপর থেকে কি সুন্দর উঁকি মারছে। এইটাও সেগুন কাঠের গাছ, তো সেই জন্য একটু ছায়া হয় বলে ঠান্ডাটা হয়। আর এরা গাড়ি নিয়ে প্রচুর ব্যস্ত হয়ে পড়েছে। এদিকে পেটেতে ইঁদুর দন বৈঠক দিচ্ছে। আমরা গাড়ি দাঁড়িয়ে আছি, ড্রাইভার আর হেল্পার দুজনেই গাড়ি পরিষ্কারে ব্যস্ত আছে। হেল্পারের সাদা জামা। আমরা বেরিয়ে পড়েছি। আর এইদিকে আমাদের দিদি ভাই আর পিঙ্কি। গাড়িটা নড়ছে, সেই জন্য আমরা ঠিকঠাক পাচ্ছি না। কিন্তু আমাদের ড্রাইভার কাকু কোথায় নিয়ে যাচ্ছে? ওই কেন নামাবো গাছ? আমাদের ড্রাইভার কাকু কোথায় নিয়ে যাচ্ছে জানা নেই। আবার কাঁচোটা আমার ভাই আর ভাইপো দুজনেই উৎপাত করছে, কখনো কাজ নামাও কখনো কাজ। রাত্রে তোমরা দুজনেই ঘুমাবি না, জাগিয়ে রেখে দেবে। গরম দিচ্ছে তোমার। শিলিগুড়িতে এতটা গরম ভাবিনি। পিঙ্কির বাড়িতে যতক্ষণ ছিলাম ততক্ষণ এতটা গরম ভাবিনি, কিন্তু বাইরে বেরিয়ে এই কলকাতার গরমটা টের পাচ্ছি। অসম্ভব গরম। এখন আমার ভাই আমাকে কোথায় নিয়ে যাবে জানা নেই, তবে মনে হচ্ছে সমতলে যাওয়ার মতন এইখানের পরিবেশটা নেই, এত গরম। ইনগ্রেশন হয়েছিল যখন ফার্স্ট এসেছিল। কত আইসক্রিম আছে। সিঙ্গারা গুলো এইরকম ভাবে রেখে দেয়। রুটি প্লেন আছে, সবজি।
সবাই খেতে ব্যস্ত। খাবারে পুরি সবজি, আচার হেভি খেতে কিন্তু। ব্রেকফাস্ট করে তো আমরা সবাই বেরিয়ে পড়েছি। আর শিলিগুড়িতেও বিশাল জ্যাম, আর রোড কনস্ট্রাকশন চলছে। এখন দেখুন ব্রিজ বানাচ্ছে, খুব সুন্দর এইটা বানাচ্ছে। আর এসে গেছি আমরা শালুগড়া মনেস্ট্রি। এই মনেস্ট্রিটাকে পেরিয়ে আমরা আজকের জার্নি শুরু করলাম। সেভাক রোডের দিকে আমরা যাচ্ছি, দেখে যাক পাহাড়ের দিকে যাব, তারপরে কোন দিকে যাব জানা নেই। আজকে ডোনাদেরও আসার কথা আছে, দিদিভাইয়ের ভাইজি হয়। আর সে সকালের দিকে 8টার সময় ট্রেন থেকে নামার কথা ছিল। এরপরে আর কোনো খোঁজ খবর নেই। আসলে ভালোই হয়, দেখা সাক্ষাৎ হয়ে যাবে ওর সাথেও। ফোনেতে কথা বলা হচ্ছে। আর দেখুন ব্রিজটা কত বড় তৈরি হয়েছে। এটা পুরো নীলদে স্কুল ছাড়িয়ে অনেকটা রোড কভার করবে। আর এইখানটা পার্টিশন দেওয়া হয়েছে, ওই দিক থেকে গাড়ি আসবে, এই দিক থেকে যাবে। সেভাক রোডের এই রাস্তাটা সবসময় বিজি থাকবে, কারণ গ্যাংটক বলুন, দার্জিলিং বলুন, সিকিমের যে কোনো জায়গায় বলুন, এই রুটটাকেই ফলো করে সবাই। আর এই জন্যই ব্যস্ত। আর নীলের স্কুলও চলে এসেছে, আমরা নীলের স্কুলের ওপর দিয়েই যাচ্ছি। আপাতত সেভাক রোডের কালীবাড়িটা দেখার টার্গেটটা আছে, কারণ অনেকবার যাতায়াত করেছি আমরা শিলিগুড়িতে, এর আগে অনেকবার এসেছি গেছি, কিন্তু সেভাক রোডের কালীবাড়িটায় কখনোই আমাদের ঘোরা হয়নি। তাই জন্য এবারে আমরা আগে কালীবাড়িটা যাব, তারপরে দেখা যাবে কোথায় যাওয়া যায়। এই দেখুন, এইটা সাফারি হচ্ছে, সেভাক রোডের সাফারি। এখানে আমাদের ঘোরা হয়ে গেছে। আপনারা যদি পুরনো ভিডিও দেখে থাকেন তাহলে তাতেই আমি এই সাফারি, জঙ্গল সাফারিটাকে শেয়ার করেছিলাম আপনাদের সাথে। এখানে আসলেই সবুজের আমি দিওয়ানা হয়ে যাই, এত সবুজ চোখ জুড়িয়ে যায়। গাড়িতে এখন আমি একাই বসে আছি, লজেন্স খাচ্ছি। আর বাইরে সবাই বেরিয়ে গেছে। এখানে পেট্রোল ভরছে, জানা নেই এখনো ভাই কোথায় নিয়ে যাবে, এখনো কিছু বলছে না মুখ খুলে। আর দোনাদের কন্ট্যাক্ট করা হচ্ছে, ওরা ট্রেন থেকে নেমে গেছে, এখন ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্টের পরে ওরা আবার জার্নি স্টার্ট করবে। এই রুটটাই ওরা ফলো করবে, কারণ এই রুট দিয়ে যে কোনো পাহাড়ি জায়গায় যাওয়া যায়। ওরাও কোনো অফবিট গ্রামে যাচ্ছে, তো এই রুটটাই ওরাও ফলো করবে। রোডের গাড়ি, সেভাক রোডের কালীবাড়িতে এসেছি। পিঙ্কিও উঠছে, দিদিভাইও উঠছে সব। এই প্রথম আসলাম, অনেকবার এসেছি কিন্তু কালীবাড়িতে এই প্রথমবার আসা হচ্ছে আমার। চলো দেখি। ওহো, ফটো খিঁচনা মানায়, সেই জন্য বন্ধুরা আপনাদের দেখাতে পাচ্ছি না। হয়ে গেছে মন্দির ঘোরা, খুব সুন্দর পরিবেশটা। গরম এখানে খুব একটা লাগছে না, যতটা গরম ভেবেছিলাম সেই গরমটা লাগছে না, দারুণ। আর আমার যতদূর মনে হচ্ছে ডোনারাও এখানে এসেছে। চলুন নিচে দেখি। নিচের দিকে নামছি, ওপরে ফটো তোলা বারণ ছিল, সেই জন্য ফটো তুলতে পারলাম না। কিন্তু চলুন নিচে, মনে হয় ডোনা এসেছে, কথা বলে নি। আপনাদের দেখাতে পারলাম না বন্ধুরা, এসে গেছে। ওরে বাবা, হ্যাঁ ও ফটো। নিচে নেমেই ব্যাপক গরম লাগছে। ডোনা ছবি টবি তুলে চলে গেল, ওরা অনেকটা দূর যাবে। সকালে 11:30 বাজে, আর আমরা সেভাক রোডের কালীবাড়ি দেখে এবারে সামনের দিকে এগোচ্ছি বন্ধুরা। ওয়েদারটা এখানে তাও ঠিক আছে। আমরা মানে শিলিগুড়িতে যে প্রচণ্ড গরম ছিল সেই গরমটা কমেছে, কিন্তু তাও গরম আছে, ভালোই গরম আছে। পাহাড়ের দিকে যাচ্ছি, সঞ্জুর গাড়ি সামনের দিকে পার্কিং করা আছে। চলুন ওই গাড়ির দিকেই যাচ্ছি। পাহাড় এখান থেকে শুরু হচ্ছে। ওই দিকে সঞ্জু গাড়ি পার্ক করেছে। রোদ আসছে, প্রচণ্ড গরম, কিন্তু যতটা গরম শিলিগুড়িতে লেগেছিল, এই সেভাক রোডের এই কালীবাড়ি থেকে যে পাহাড়ি রাস্তাটা শুরু হচ্ছে, এখানে অতটা গরম লাগছে না। আমি বোধহয় 4 থেকে 5 বার বোধহয় শিলিগুড়ির দিকে এসেছি, কিন্তু এইরকম গরমটা কখনোই পাইনি। প্রত্যেকবারই হয়তো পাহাড়ের মতন অত ঠান্ডাও নেই, কিন্তু এই টাইপের গরমটাও নেই। এই টাইপের গরম একমাত্র কলকাতাতেই আমরা পেয়েছি।
ত্রিধারা এটার নাম? ত্রিধারা? ত্রিধারা না, কেশব টি গার্ডেনটা এটা, আর ওই জলটা আসো দেখবে। কেশব টি গার্ডেন, কেশব নামটা বড়ই অদ্ভুত আর খটোমটো। আমার তো উচ্চারণই ঠিকঠাক হয় না বন্ধুরা। আপনারা যদি উচ্চারণ করতে পারেন তাহলে বলবেন। এখানে 3টে নদী এক হয়েছে। আর এই আরেকটা জিনিস দেখবেন, এই নিচের দিকে দেখাচ্ছি আপনাদের। সামনে দেখছেন 3টে নদীর জল এক হয়েছে। কালারগুলো অবশ্য আলাদা করে বোঝাই যাচ্ছে, একদিকে নেপালের রাস্তা আর এইদিকে ইন্ডিয়ার রাস্তা। আর আরেকটা জিনিস যেটা আপনাদের বলেছি দেখাবো, দেখুন নিচ থেকে উঁকি মারছে বাঁদরটা। এরা ভেতরে ঢুকছে না কারণ এরা কুকুরকে ভীষণই ভয় পাচ্ছে। এখানে আশেপাশে কুকুর আছে বেশ কয়েকটা দেখলাম, কিছু তো মনে হয় দোকানদাররাও। একদিকে ভালোই হয়েছে, নাহলে এদের উপদ্রবে তো এখানকার দোকানদারদের ব্যবসায়ী মাথায় উঠে যেত। আর এই অপূর্ব প্রকৃতির মাঝে এখানে কিছু নেপালিরা ব্যবসা করছে। দেখুন কি সুন্দর রঙের বাহার, কি নেই এখানে। মোমো থেকে শুরু করে সমস্ত কিছু আছে। এই গরমেতে কিছুই খেতে ইচ্ছে করছিল না আমাদের, আমরা তাই জন্য শসা কাটতে বললাম। আর মোমো তো আছে এখানে, আরও অনেক কিছু ভ্যারাইটি আছে, তবে আমরা এখন অবধি দেখিনি কারণ আমাদের ইচ্ছেই করছে না। কত করে আজকে এখানে সবাই একটুখানি শসা খেতে দেবে গেছে। এটা কি ত্রিধারা না কি দাদা? এটা কি বল, এটা কি জায়গা? ত্রিধারা? 3টে ধারা নেই, 2টো ধারা দেখতে পেলাম। तीसरा कहाँ निकाला तूने? कहाँ है तीसरा? मुझे दिखा तो चल। 1 2 3 कहाँ है? Where? कहाँ है? এই তো একটা। Actually wanna die, no matter how bad it tastes, I want it. একটা গান করুন, দারুণ পরিবেশে একটা একটা গান। আমার স্টেজ ফিয়ার আছে, আমার স্টেজ ফিয়ার আছে, প্রচুর ট্যালেন্ট। অনেক নেপালি জিনিস আছে। এই ক্যান্ডিগুলো আছে হাজমোলার, হজমের এইগুলো। আম পাপড় তোমার এইগুলো হচ্ছে তোমার নেপালিরা খুব খায়, আমি তো খাই তো। হ্যাঁ, মিঠি তিতৌরি, তিতোড়া, মিঠো তিতোড়া। আবার মিষ্টি আছে, সব রকম মিষ্টি আছে। হ্যাঁ, ঝাল টক মিষ্টি, मीठा तितोड़ा। ये मतो लेयर एरকম विज्ञापन बनाना पड़े, एक लीजिए और दो का स्वाद। हाँ हाँ, विज्ञापन क्यों, और भी कुछ बनेगा। এটা লাভার্স ভিউ পয়েন্ট। বাহ, জানি না এইটা নেপাল জায়গা। এই দিকে তো নেপাল, এই যে ওই রাস্তাটা আছে। হ্যাঁ, ওই রাস্তাটা নেপালের রাস্তা। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। তো আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি? আমরা এই বর্ডারে। বর্ডার তো এই যে এজেন্টটা। হ্যাঁ হ্যাঁ, ওইটা নেপাল আর এইটা হচ্ছে ইন্ডিয়া। আর ও বাবা, রাফটিংও হচ্ছে। How long can you hold until your breath falls? It's been too long now. I think that I want a second guess you, a second. এখানে একটা ভদ্রলোক নেপাল ইন্ডিয়ার বর্ডার দেখালেন আর নিচে রাফটিং হচ্ছে, কিন্তু ওপর দিয়ে অত ভালোভাবে দেখা যাচ্ছে না, আর ক্যামেরায় তো একদমই না। লাভার্স ভিউ পয়েন্ট কোথায়? লাভার্স ভিউ পয়েন্ট, ও ইয়েরা লাভার্স ভিউ পয়েন্ট, ওপরেই লেখা রয়েছে। আমি এতক্ষণ খেয়ালই করিনি, মানে ফ্যামিলিরা রয়েছে। লাভার্স কোথায় আছে? কিন্তু সত্যিকারেরই ত্রিবেণী। ওয়াও, এটা ত্রিবেণী প্লাস লাভার ভিউ পয়েন্ট। আবার পিশক টি গার্ডেনও আছে, কিন্তু পিশক টি গার্ডেন কোথায়? এটা পিশক রোড, এটা হচ্ছে পিশক রোড। আর এইখানে আশেপাশে টি গার্ডেন আছে বোধহয়। সামনে আমার টিম চলেছে আর আমি পিছন দিকে আছি। বলুন বন্ধুরা, কেমন লাগছে আপনাদের? আশা করি ভালোই লাগছে। দেখুন পরিবেশটা কি সুন্দর, শান্ত শান্ত পরিবেশ চারদিকে। লাভার্স পয়েন্ট আর পিশক টি গার্ডেন। আমরা এই এক্ষুনি আগে লাভার্স ভিউ পয়েন্ট দেখলাম, ত্রিবেণীও এটাকে বলা হয়, আর লাভার্স ভিউ পয়েন্টও বলা হয়, আর পিশক টি গার্ডেনও আছে। তিনটে নাম এই
উইন্টার, কিন্তু খুব সুন্দর জায়গা, কিন্তু প্রচুর গরমটা পাহাড়ে, বেশ গরম। গরম ঠান্ডা বর্ষা তিনটে ঋতুতেই পাহাড়ের সৌন্দর্য তিন রকমের হয়। অদ্ভুত সৌন্দর্য, সবুজ, চারদিকেই সবুজ। আর এই সবুজকেই উপভোগ করতে করতে আমরা ক্রমশ সামনের দিকে এগিয়ে চলেছি। কেমন লাগছে বন্ধুরা আপনাদের এই ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা। আর যারা নতুন আছে বন্ধুরা, তারা একবার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। Heart doesn't always agree. What I'm thinking inside. Think about it. Gut can না, কোথাও ধাক্কা খেয়েছে বোধ হয়। ধাক্কা খেতে তো এই তো পুরো হেডলাইট গেছে। হেডলাইট কি এখানটা পুরো গেছে? পুরো টায়ার গেছে, সামনে পুরো তুলে গেছে। এই যাচ্ছিল, এ নামছিল। দুজনে ধাক্কা খেয়েছে। একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, তবে একদিকে ভালো যে এরা কেউ চোট পায়নি, সবাই সুস্থ আছে। তবে পাহাড়ি রাস্তায় একটু সাবধানে না হাঁটাচলা করলেই বিপদ ঘনিয়ে আসে। আর দেখুন এইখানে ল্যান্ডস্লাইডের মতনই বাড়িগুলো ধসে পড়ছে। তিস্তা নদী এখন অনেকটা নিচে, কিন্তু কিছুদিন আগেই তিস্তা নদী প্রচণ্ড নিজের তীব্র বেগে বইছিল। যখনই এখানে প্রচুর বৃষ্টি হয় তখনই তিস্তা নদীর রূপ পুরো ভয়ঙ্কর হয়ে যায়, আর আশেপাশেগুলোতেও ধস নেমে যায়। পাহাড় দেখতে যতটা সুন্দর লাগে আমাদের কাছে, ততই বর্ষাকালে ভয়ঙ্কর হয়ে যায়। সব জায়গাতেই বিপদ যেন ওত পেতে বসে থাকে। তাই তো পাহাড়ি লোকগুলো খুব সাহসী হয়, আর অতুলনীয় পরিশ্রম করার মতন ওদের মধ্যে ক্ষমতা থাকে, যেটা হয়তো আমাদের মতন সমতলে বাস করা মানুষদের মধ্যে নেই। অবশ্য আমার এটা নিজস্বই ধারণা, কারণ আমরা সমতলে যতটা আরামের জিনিসপত্র সাধনগুলো পাই, এরা হয়তো সেটা পায় না। দেখুন এক একটা বাড়িগুলোর অবস্থা কি মারাত্মক হয়ে রয়েছে, পুরো ঝুলছে। মনে হচ্ছে লোকজন বাস করে না সেই সব বাড়িতে। আর আমাদের সাথে সাথে তিস্তা নদীও চলছে, নিজের মতন গতিতে সে চলেই যাচ্ছে। doesn't always agree. What I'm thinking inside. Think about it. Your gut can lie when you're hungry, but it hurts too. Do you actually wanna die? No matter how bad it tastes, I wanna use a metaphor. রাস্তা দিয়ে নামার পথেই এখানে প্রচণ্ড গরমও লাগছিল, শরীরে এক রকমের অস্বস্তিও হচ্ছিল। তাই এখানে একটু থেমে গেলাম। দেখি এখানে একটা রিলস পার্ক রয়েছে, নেচার পার্ক। তো এখানে অনেকগুলো পাখির ছবিও রয়েছে। আদৌ এই পাখিগুলো এখানে পাওয়া যাবে কিনা বা দেখা যাবে কিনা আমাদের কোনো আইডিয়া নেই। আর এখানে আশেপাশে কোনো গার্ডও নেই। গার্ডের কথা জিজ্ঞেস করাতে বাইকে যাচ্ছিল একজন ভদ্রলোক, তিনি আমাদের উত্তর দিলেন যে গার্ড বাড়িতে গেছে, খাওয়া দাওয়া করতে গেছে। তো আমরা ভাবলাম একটুখানি এর ভেতরে ঢুকবো, সময়টাও কাটবে। মানে এই পার্কটা খুব একটা চলে না, গেটটা বন্ধ করে ওরা গেছে, আমরা সেই গেট খুলে ঢুকে পড়েছি। এই কিছুক্ষণ আগে সঞ্জু আপ্রাণ চেষ্টা করছিল গেট খোলার, তারপরে ঢুকেছি। পার্কটা তো বেশ সুন্দরই লাগছে, প্রকৃতির মাঝে এত সুন্দর একটা জায়গা, কিন্তু মেনটেনেন্সের অভাব দেখেই লাগছে চারদিকে। আর মানুষজনও খুব একটা নেই, হয়তো অফ সিজনের জন্য এখানে লোকজনের আনাগোনা নেই। তবে চারদিকে জঙ্গল আরও ঘন হয়ে গেছে। আগে এখান দিয়ে যাওয়ার রাস্তা ছিল, কিন্তু সেই সব জায়গায় আগাছাড়া নিজেদের দখলে নিয়ে নিয়েছে, তাই মেনটেনেন্সের অভাব পরিষ্কার বোঝা যাচ্ছে। তবে এরকম ফাঁকা নিরিবিলি জায়গাটা লাগছে কিন্তু বন্ধুরা। দেখুন নীল এগিয়ে যাচ্ছে, আমি নীলের পিছন পিছন যাচ্ছি, দেখি কত দূর যেতে পারি। তবে চারদিকে এরকম নিঃশব্দ জঙ্গল, আর এরকম একা নিজেদের মতন হেঁটে যাওয়া, নিজেদের জন্য কিছুটা সময় বার করে প্রকৃতিটাকে উপভোগ করা বেশ লাগছে কিন্তু বন্ধুরা। তবে নেচারের সাথে কথা বলতে গেলে এইসব জায়গায় আসা দরকার। এই তো রাস্তা। আশেপাশের আগাছাগুলো পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না হাঁটতে। এই সবুজের মধ্যে নিজেকে কিছুক্ষণের জন্য হারিয়ে ফেলাটাই বিশাল। যদিও ওপর থেকে দিদিভাইয়ের হাঁক ডাক কন্টিনিউ শুনতে পাচ্ছি, আর যেতে হবে না, এগোতে হবে না, এইসবই বলছে, কিন্তু আমার তো মন চাইছে ওই নিচে নদীর যে কলকল ধ্বনি হচ্ছে ওই অবধি যাওয়ার। হয়তো এই রাস্তা, কিন্তু এরপরে তো রাস্তা মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে। অনেক দিন এখান দিয়ে যাতায়াত নেই, দেখেই বোঝা যাচ্ছে। আমিও চেষ্টা করছি যতটা যাওয়া যায় ততটা এগিয়ে যাই।
বেশ অ্যাডভেঞ্চার ফিলিংস আসছে। তবে আপনারা আমাদের সাথে আছেন, তো ভয় কিসের বন্ধুরা, চলুন আর একটু এগোনো যাক। নেচারের মধ্যে, প্রকৃতির মধ্যে সুন্দর নিঃশব্দতা উপভোগ করার মতো। এইখানে নদীতে যাওয়ার রাস্তা, এইটা নদীতে যাওয়ার রাস্তা। সত্যি গরমে অবস্থা খারাপ হয়ে গেছে। এই রিলস পার্কে একটুখানি নেমেছিলাম, 20 টাকা করে দিয়ে চাঁদা। সঞ্জু ওই দিচ্ছে, টাকা দিচ্ছে। এমন কিছু বিশেষ দেখার নেই এখানে, জঙ্গল হয়ে রয়েছে। তবে নদী অবধি যাওয়া যাচ্ছে, কিন্তু এরা কেউ গেল না, এরা নদীতে গেল না। পাহাড়টা আছে সামনে, এখানে ওটা তো অবধি গেছে পুরো। হ্যাঁ, অনেকটা গেছে। এটা ক্রস করে অনেকটা। এইটা জঙ্গলে ঢোকার, নেচারকে উপভোগ করার। মেইনটেনেন্স জিনিসটা বলতে পার্কের নেই, পিওর নেচার বলে। একটা বানিয়ে দিয়েছে, হয়ে গেছে। লোকজন নেই, ম্যান পাওয়ার নেই, মেইনটেনেন্স নেই। আর এখানে গরম আছে, তবে এই যদি ছায়ায় যাওয়া যায়। আর মৌমাছি, নেমেছিলাম, মৌমাছি গায়ে উঠছে, উঁচা গাছে, সেই জন্য প্রচুর মৌমাছি উঠছে, হাসছে। বেরিয়ে পড়লাম আবার নিরুদ্দেশের পথে। এবারে ডেস্টিনেশন হচ্ছে প্লেনল্যান্ড। আর বেলা গড়াচ্ছে, মনে হচ্ছে গরমটাও হয়তো একটু কমবে। চারদিকে রাস্তার সৌন্দর্যটাকে দেখুন, কি অদ্ভুত লাগছে সামনের রাস্তাটা। আমরা সেইটাকেই উপভোগ করতে করতে আগের দিকে এগিয়ে চললাম। Heart doesn't always agree. What I'm thinking inside, think about it. Your gut can lie when you're hungry, but it hurts to eat. Do you actually wanna die? No matter how bad it tastes, I want it. Here's a metaphor for my life. I'm eating McDonald's to get healthy. Tell me how that makes sense. এখানে মনে হচ্ছে সঞ্জুর একটু রাস্তা গুলিয়ে গেছে। এবারে গুগল বাবার সাহায্য নিতে হবে। যাচ্ছি আমরা মুক্তি নদীর ধারে। যতদূর চোখ যাচ্ছে শুধু চা বাগান আর চা বাগান। কি সুন্দর সবুজ, দারুণ লাগছে না বন্ধুরা? চলে এসেছে গরুমারা জাতীয় উদ্যানের কাছে। আর মুক্তি নদীরই এই পাশ দিয়েই যাচ্ছে, সেখানে যাব। কিন্তু তার আগে এই ফরেস্টে ঢোকার এন্ট্রি চার্জেসগুলো দেখার জন্য, বা যদি টিকিট পাওয়া যায়, আমরা তাহলে একটা সাফারি বুক করে ভেতরে জঙ্গলটা ঘুরে নেব, সেটাই ভেবে এসেছিলাম। কিন্তু এখানে আসার পরে জানতে পারলাম যে সমস্ত টিকিটই বিক্রি হয়ে গেছে, মানে একটাও সাফারি গাড়ি খালি নেই। 11টা এদের সাফারি গাড়ি ছিল, সব কটাই বুক হয়ে গেছে। সকাল 6টার থেকে এদের সাফারি শুরু হয়, কিন্তু আজকে আমাদের ব্যাড লাক যে আমরা গাড়ি পেলাম না। যাকে আমরা মুক্তি নদীর ধারে চলে এসেছি, আর এইখানে ব্রিজটা তৈরি হচ্ছে, আর ওরা দূরে দাঁড়িয়ে রয়েছে। জায়গাটা খুব একটা পরিষ্কার নয়, আর অনেক শ্রমিকরা কাজ করছে, তো স্বাভাবিক জিনিসই, তারা এখানে বসবাস করে কাজ করছে, তো একটু তো অপরিষ্কার থাকবেই। আর এখানে সুন্দর পাহাড়ি নদী, ছোট্ট হয়ে গেছে। আগের বার এসেছিলাম, বেশ অনেকটাই জল ছিল, কিন্তু এখন সেই হিসাবে জলটা অনেকটা কমে গেছে, কিন্তু পরিষ্কার। দেখুন, এদিকে গরুমারা জঙ্গলে যেতে গেলে তো আগে থাকতেই এখানে এসে বুক করতে হবে, তবেই আমরা টিকিট পাবো। Wish that I could cough out my emotions in a healthy manner. চলুন একটু জলে নামা যাক। ওয়াও, ঠান্ডা ঠান্ডা পানি। বিকেলের 4টে বাজে, আর আমরা মূর্তি নদীর ধারে এসেছি। গরুমারা ফরেস্ট শুরু হবে, সেখানে গাড়ি ভাড়ার সমস্ত বুকিংয়ের ব্যাপার আছে। এক একটা ওয়াচ টাওয়ারে নিয়ে যাবে, এক একটা রেট, সেই সব রয়েছে। কিন্তু আজকে পুরোপুরি বুক হয়ে গেছে, আজকে কোনো চান্সই নেই আমাদের যাওয়ার। তো সেই জন্য এবারে আবার বাড়ি ফেরা হচ্ছে। তবে গরমেতে অস্থির করে দিয়েছে এখানে প্রচুর গরম। যত দূর চোখ যাচ্ছে শুধু চা বাগানই আর চা বাগান, দুদিকেই চা বাগান। আবার কোথায় নিয়ে যাচ্ছে সঞ্জু জানি না। আমার ভাইটা না কোথায় কোথায় নিয়ে যায়। অফবিটেই পুরোপুরি আমরা ঘুরছি, আজকে পুরো এলোপাতারির মতনই ঘুরছি, শুধুই এক্সপ্লোর করে যাচ্ছে ভাই। এখন আমরা যাচ্ছি গরুমারার পাশ দিয়েই, চা বাগানের ভেতর দিয়ে ঢুকেছি। অনেকটা রাস্তা, যতদূর চোখ যাচ্ছে শুধু চা বাগানই দেখেছি।
যাচ্ছি তো কোথায় যাচ্ছি জানি না, তবে জায়গাটা সত্যি সুন্দর, সেই জন্য ঢুকেও পড়েছি এই গ্রামটায়। এটা কোনো আদিবাসী গ্রাম হবে যেখানে চা বাগানেই ভর্তি। সব জায়গায় তো এই জন্য চা গাছের গুঁড়ি দিয়ে টি টেবিলটা বেশ সুন্দর তৈরি হয়। টি টেবিল কটা বাজারে? 5:30। আর সূর্য মামা আমাদেরকেই উঁকি মেরে দেখছে, তু কি করছে? এখন অনেকটাই উপরে আছে। আর ওই দিকে একটা নদী ছোট্ট, নৌকো তো নেই, ছোটই তো পেখম ইয়ে না, এমনি আর কি। না নেমে পারলাম না। দারুণ জায়গাটা। পেপার হয়ে গেছে চশমা। চশমাটা মোছো। আর কিছুক্ষণ বাদে ঠিক হয়ে যায়, অটোমেটিক ঠিক হয়ে যায় তো কাজ। কি সুন্দর নিঃশব্দ। ওইদিকে কি শিয়াল ঘুরছে না কুকুরে ঘুরছে? এই যে কচি কচি পাতাগুলো তোলে, এই কচি পাতাগুলো তোলে। নেমে পড়েছি নাম না জানা জায়গায় বন্ধুরা। আর দেখুন সত্যিকারেরই স্পিচলেস এখানকার সৌন্দর্যের ব্যাপারে বলার। আমি কিচ্ছু বলবো না, আপনারাই শুধু দেখুন আর ফিল করুন। এই দেখ, চা পাতা যদি তুলতে হয়, এই দেখ, এই দেখ, এই দেখ। হ্যাঁ, কচি কচি চা পাতা থাকে। ও সরি, এই কচি পাতাগুলো এরকম নিচে থেকে তোল, তবে ভালো লাগে। দারুণ অফবিটে ঘুরলাম। আর সূর্য অস্ত এখনো যায়নি, কিন্তু মেঘে ঢাকাতে হয়ে গেছে। পুরো নিস্তব্ধ, বিভিন্ন রকমের পাখি ডাকছে, দূরে নদী আর এই চা বাগান। ভাবুন আপনারা কি অদ্ভুত সুন্দর লাগছে এই জায়গাটা। আর আমাদের ওইদিকে নীলবাবু ছবি তুলে যাচ্ছে আমাদের। এই দিকটা জঙ্গল। কয়েক সেকেন্ডের জন্য নিস্তব্ধতাকে উপভোগ করুন। দিন শেষে ঘরে ফেরার পালা। কেমন লাগলো বন্ধুরা আজকের দিনটা? অবশ্যই আপনারা জানাবেন। এটা একদমই অফবিট, কারণ এইখান দিয়ে গরুমারা ফরেস্ট থেকে ফিরছে লোকেরা। আর আমরা তো এইখান দিয়ে খোঁজ নিতে নিতে দেখেছি বিশাল এরিয়া জুড়ে চা বাগান। ওই দিকে বোধহয় মুক্তি নদীই হবে, মোহনা হবে, জানি না। তবে আমরা এরকমই এক্সপ্লোর করতে করতে ঢুকেছি এই চা বাগানে। খুব সুন্দর চা বাগানটা, চারদিক শুধু নিঃশব্দতা। এই ময়ূরও ডাকছে, এও এও করে ময়ূর ডাকছে। প্রকৃতির মধ্যে একটা অদ্ভুত আনন্দ হচ্ছে আমাদের। আর এইখানেই পিছন দিকেই হচ্ছে গরুমারা ফরেস্ট, কারণ এইখান দিয়ে সব সাফারি যাচ্ছে। জঙ্গল সাফারিগুলো এই রাস্তা দিয়ে বেরোচ্ছে। দূরের রাস্তাটা কি সুন্দর লাগছে। আর সূর্য অস্ত যাওয়ার সময় হয়েছে, তাই তো সে নিজের শেষ লালিমাটা এই প্রকৃতির মধ্যে ছড়িয়ে দিচ্ছে। এদের থেকে বিদায় নিয়ে মন ভারাক্রান্ত করে বাড়িতে ফেরার পালা। জায়গাটা চুরুওরাও জায়গা, কোনো একটা আদিবাসী নাম। আর ছাবলি ট্রি রিসোর্ট। আর দেখুন সূর্য মামার অদ্ভুত ছটা। কালকে এক রকমের দেখলাম, আজ আর এক রকমের সৌন্দর্য দেখাচ্ছে। সূর্য অস্তের সাথে সাথে বন্ধুরা আজকের ব্লগটাও আমি শেষ করছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা নতুন আছেন বন্ধুরা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা টিপবেন বন্ধুরা, যাতে নতুন নোটিফিকেশন আপনাদের কাছে অবধি পৌঁছে যায়। বন্ধুরা কাল আমরা শিলিগুড়িতে আবার একটা নতুন জায়গা আবার এক্সপ্লোর করব, আর নতুন ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিওর জন্য অপেক্ষা করুন। গুড বাই বন্ধুরা, ভালো থাকবেন। Can you hold until your breath fall? It's been too long now. I think that I want a second guess you, a second guess me, a second guess them. Don't second guess me. Live in the moment, 'cause we are so free. And in this moment, life is like a dream. Live in the moment, 'cause we are so free. And in this moment, life is